السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا ما بعد فقد قال سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا صدق الله العظيم আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক বা বিষয় নিয়ে আলোচনা করব আমরা। সেটা হচ্ছে আমরা যারা মানুষ আছি, যারা আমরা এক আল্লাহ তাআলার গোলাম হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং পরিচয় দিই, আমাদের মধ্যে দ্বিচরিত্রের অধিকারী বেশি আমরা। কেমন? আমরা যখন কোনো টেইলরের কাছে বা কোনো দর্জির কাছে জামা কাপড় সেলাই করতে দিই এবং সে যদি ভুল করে, আমরা বলি এটা ভুল হয়েছে, আমরা নিব না, আপনি ঠিক করে দেন। আপনি রাজমিস্ত্রির কাছে বললেন আপনি এই ওয়ালটা এখানে দিবেন, ওখানে জানালা করবেন, ওখানে দরজা করবেন, সে যদি ভুল করে আপনি ভেঙে আবার নতুন করে করেন। ঠিক একইভাবে কারেন্ট মিস্ত্রি বলেন, আরো যে সমস্ত কাজ আছে, সমস্ত কাজের ক্ষেত্রে আপনি নিপুণতা যেটা বলে বা খুব নিখুঁত হওয়াকে আপনি খুব পছন্দ করেন। আপনি একজন কর্মচারী নিয়োগ দিলে সেই কর্মচারী ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা, বা নিয়োগ দেওয়ার পূর্বেও তো আপনি এটা ভাবেন তার দক্ষতা আছে কিনা, তার যোগ্যতা আছে কিনা, তার আমানতদারিতা আছে কিনা, তার এটার প্রতি ভালোবাসা আছে কিনা, সে কাজের প্রতি লয়াল কিনা, এই সার্বিক বিবেচনায় আপনি চিন্তা করেন। কিন্তু আপনি যখন আল্লাহ তাআলার গোলাম হিসাবে পরিচয় দিচ্ছেন, আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমার হায়াত মৃত্যু সৃষ্টি করেছি, তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, কেন? তোমাদের মধ্যে থেকে কে সব থেকে ভালো আমল করে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব দানবকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আমাদের যে হায়াত আছে, এই হায়াত আল্লাহ তাআলার দেওয়া হায়াত। যে রিজিক বা যে সমস্ত বিষয় আমরা খাই, যেখানে থাকি, যা যা করি, সব আল্লাহ তাআলার দেওয়া। আল্লাহ দেওয়ার সময়, আল্লাহ তাআলার দেওয়া রিজিক, আল্লাহ তাআলার দেওয়া সব কিছু পেয়ে আমরা বান্দা যারা আছি, আমরা সেই আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে কতটুকু পরিপূর্ণ করার চেষ্টা করি বা নিখুঁত হওয়াকে পছন্দ করি। নিজের বেলায় সব 16 আনা বুঝে নিই, কিন্তু আল্লাহ তাআলার বেলায় আমাদের দ্বিচরিত্রের অধিকারী যেটাকে বলে, সহজ কথায় মুখে একরকম, মুদ্রার এপিঠ আর ওপিঠ হয়ে যায়। এই জন্য এক আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, ভালোভাবে করতে হবে, সুন্দরভাবে করতে হবে, যেভাবে করা দরকার সেভাবে করতে হবে, 16 আনা পূর্ণ করতে হবে, এরপরেই না প্রতিদান পাওয়া যাবে। আল্লাহ তাআলা আপনি সহ আমি সহ আপনাদের সকলকে ভালো কাজ, ভালো আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।